আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এটা আমাদের একটা নেটিস WF2419 এই মডেলের একটা রাউটার, জনপ্রিয় একটা রাউটার। তো রাউটারটার মধ্যে পাওয়ার আসতেছে না। এটা কি কারণে এরকম সমস্যা হয় এটা আমরা খুলে দেখব। আর এটা কি কারণে চলে না এটা আমরা সার্ভিসিং করার চেষ্টা করব। তো কাজটা কীরকম করি আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। রাউটারটা দীর্ঘদিন হয়েছে ভাইয়ের, রাউটারটা এখন পর্যন্ত খোলা হয় নাই। তো আমরা রাউটারটা এখন খুলবো। খোলার আগে আমরা এটার পাওয়ার কেবল দিয়ে দেখবো এটার মধ্যে আসলে লাইন আসতেছে কি না। তো চলুন আমরা এটার লাইনটা চেক করে নিই। ভিউয়ার্স, আমি কিন্তু এখানে লাইন লাগিয়ে নিচ্ছি, আমার এখানে কোনো পাওয়ার বা কোনো ইন্ডিকেটর কিন্তু শো করতেছে না। এখন আমি যদি দেখি আমার এখানে লাইন আছে কিনা, এখন আমি যদি দেখি আমার ই কেবলে 12 ভোল্ট প্রেজেন্ট আছে কিনা। এই জন্য আমাদের একটা মিটার নিয়ে নিলাম, ডিজিটাল মিটার। আমি 20-এ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তী আমি রাউটার থেকে কানেক্টরটিকে খুলে নিচ্ছি। খুলে আমার হাতেই রাখছি, ভিডিওটা কোনো কাটশাট করবো না, একটু মনোযোগ সহকারে দেখবেন। তার পরবর্তী আমি এটাকে এভাবে রাখলাম। তো আমাদের এই দুইটা প্রুফ হলো, আমার এটা হলো পজিটিভ টার্মিনাল, আমার সরাসরি এটা ভিতরে, আর এটা হলো নেগেটিভ টার্মিনাল। ভিউয়ার্স, আমার এখানে কিন্তু 12 ভোল্ট প্রেজেন্ট আছে। তো আমার রাউটারটি চলার কথা। আমি আবার লাগাই। আমার এখানে কোনোই পাওয়ার আসতেছে না। তো যাই হোক, আমরা এই কাজটা কীভাবে করি দেখেন। সর্বপ্রথম আমি রাউটারটিকে খুলে নিব, পাওয়ার কেবলটাকে এখান থেকে ডিসকানেক্ট করে একটা টেস্টার দিয়ে আমরা, এটার মধ্যে কিন্তু কোনো নাট ব্যবহার করছে না কোম্পানির লোকেরা। এই যে এখানে দিয়ে আমরা এভাবে এটাকে, এই যে এভাবে চারি দিলে কিন্তু একটি একটি করে আমাদের লক খুলে আসবে। এখানে আবার এখান থেকে আরেকটা এইভাবে চারি দিবেন। এই যে আমারটা কিন্তু খুব সুন্দর করে খুলে যাচ্ছে। এই যে এই হলো আমাদের ভিতরের পজিশন। তো আমি এটাকে কাজ করব যেহেতু, এই জন্য এই সার্কিটটাকে আমি খুলে নেব। তো আমার কাজের সুবিধার্থে আমি এন্টিনিয়ারের দুইটা লাইন সুন্দর করে খুলে নিব। এখান থেকে কাজের সুবিধার্থে আমি দুইটা এন্টিনিয়ারের লাইন খুলে নিচ্ছি। আপনারা চাইলে খুলে নিতেও পারেন, নাও নিতে পারেন। এই রাউটারটিতে আসলে তেমন কোনো সমস্যা হয় না। একটু বেসিক ধারণা থাকলে কিন্তু এই রাউটারটি আপনাদের হাতে ঠিকভাবে ঠিক হয়ে যায়। তো আমি সর্বপ্রথম এটাকে ভালো করে দেখে নিচ্ছি এখানে কোনো ফাটা সিটা পার্টস আছে কিনা। এখানে অনেক সময় ফাটা সিটা পার্টস যদি থেকে থাকে তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা হয়। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের 12 ভোল্ট ইনপুট সকেট, ঠিক আছে। এখান থেকে আমরা দেখব এখানে আমাদের 12 ভোল্ট প্রেজেন্ট হয়েছে কিনা। সর্বপ্রথম এটাকে আমি আবার লাইন লাগিয়ে নিলাম, এখানে কিন্তু কোনো পাওয়ার শো করতেছে না। এই পূর্বে আমি এখানে আরেকটা আমার মিটারটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরবর্তীতে আমি যদি দেখি আমাদের এখানে ভোল্টেজটা পাচ্ছি কিনা আমরা, এখানে আমাদের 12 ভোল্টের মেন ইনপুট, আর এখানে যদি দেখি আমাদের ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু লাইন আছে, এখন যদি দেখি আমাদের নেগেটিভ টুপটা এখানে আছে, বোর্ডের মধ্যে মানে লাইন আছে কিনা নেগেটিভটা। এই যে 11.95 মানে 12 ভোল্ট আমাদের এখানে কিন্তু লাইন আছে। তো যাই হোক, এটাকে আমি সম্পূর্ণ কাজের সুবিধার্থে আমি ক্যাপাসিটারটাকে এখান থেকে খুলে নেব। এই ক্যাপাসিটিটা আমার ভালো, ক্যাপাসিটিটা কোনো সমস্যার কারণে আমি খুলি নাই। আমি আবারও বলতেছি ক্যাপাসিটিটা আমার ঠিক আছে। এটা আমি এখানে একটু মনোযোগ দিয়ে কাজটা ফ্লো করার চেষ্টা করুন। এখানে 12 ভোল্ট হয়ে এই যে রেজিস্ট্যান্সটা হয়ে কিন্তু এই প্রান্তে আমাদের ভোল্টেজটা আসে, ঠিক আছে।
তো আমাদের রেজিস্ট্যান্সটার ওই প্রান্তে আমাদের ভোল্টেজটা আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমি মূলত এই ক্যাপাসিটরটা খুলছি। তো আমি এখানে নেগেটিভ টুকটা লাগিয়ে নিলাম। এখানে দেখবো আমাদের 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট আছে। যদি এই প্রান্তে দেখি ভিউয়ার্স এখানে কিন্তু 0 ভোল্ট। আবার যদি আমি দেখি আমাদের এই প্রান্তে ভোল্টেজটা আছে কিনা, এই প্রান্তে ভোল্টেজটা আছে। এখানে যদি দেখি এখানে আমাদের ভোল্টেজটা নাই। তো আমাদের সমস্যা প্রথম অবস্থায় যেহেতু এটাতে পাইছি, আমরা এটা খুলবো, খুলে তার পরবর্তীতে নতুন একটা রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে রেজিস্ট্যান্সটা। তো এখন আমরা সহজভাবে একটা যদি দেখার চেষ্টা করি, আমাদের এই যে এই দুইটাকে আমি সন দিয়ে শর্ট করে দিই, দেখি আমার পাওয়ারটা আসে কিনা। ভিউয়ার্স ফ্লো করুন, আমার এখানে কিন্তু ইন্ডিকেটর শো করতেছে। আমি এটা খুলে নেই, আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর সাথে আমি রাউটারটাকে হাতে নিয়ে নিচ্ছি। আমি লাইটটাকে অফ করে নিলাম আমার। এই যে ঘরের বাতির কারণে আমার লাইটটা ক্লিয়ার হয়েছিল না, এখন কিন্তু একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমাদের সমস্যাটা মূলত এখানেই ছিল। এই যে আমার প্রত্যেকটা লাইট কিন্তু এখন জ্বলে গেছে। মূলত সমস্যা আমাদের এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে ভিউয়ার্স? তো আমরা রেজিস্ট্যান্সটাকে লাগিয়ে নিচ্ছি। হয় আমার কাছে যেহেতু সেই সেম মানে রেজিস্ট্যান্স আমার কাছে বর্তমানে নাই, তো আমি এটাকে শর্ট করে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। এই যে আমি এখানে এটাকে শর্ট করে দিচ্ছি সুন্দর করে, এটাকে রাং খাইয়ে এখানে শর্ট। এই যে প্রথম বলছিলাম আমি একটা কাজের সুবিধার্থে আমার ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। ক্যাপাসিটারটাকে এখানে সেট করে নেব আগের জায়গায়, ঠিক আছে বস? সেম জায়গায় বসিয়ে নেব। এই যে এখানে আমরা বসিয়ে নিলাম। তারপরে বসিতে এটা এগুলো খুব সেন্সিটিভ কাজ, চেষ্টা করবেন একটু পরিষ্কার করে কাজটা করার। এই যে এটাকে সোল্ডার করে নিয়েছি, খুব পুক্ত করে সোল্ডারটা করছি। খুলছিলাম ওই সময় দুইটা অ্যান্টেনাকে আবার জায়গা মতো কালেকশন করে দিব। এটা আগে যেভাবে ছিল সেভাবে আমরা সেট আপ করে নেব। এই যে আমাদের এটা সেট আপ হয়ে গেছে। এখন আমরা এটাকে পুনরায় লাইন দিয়ে দেখব। ভিউয়ার্স ফ্লো করুন, এখন কিন্তু আমার বাতিটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে যে আমার বাতিটা জ্বলতেছে, এই যে এখানে লাল বাতিও জ্বলে, একটু ফ্লো করে দেখাই। এই যে তো আমার এখানে ইলেকট্রিশিয়ান যাবতীয় যতগুলো কাজ আছে আমি সব ধরনের কাজই করে থাকি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন আমার কাজগুলো কীরকম হয়েছে। যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বাইরের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।